ইনস্ট্যান্ট রেসিপিতে আপনাদের আরও একটা নতুন পর্বে সুস্বাগতম। আজকের মোগলাই আলুর দমের জন্য যা যা উপকরণ লাগছে তা একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে নিয়েছি অল্প দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, ছোটো এলাচ, 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, সাদা জিরে, 4টে লঙ্কা, অল্প একটু আদা, একটা শুকনো লঙ্কা, 8 থেকে 10টা গোলমরিচ গুঁড়ো করা, এরকমভাবে কাটা 10টা আলু, বাটা মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, হলুদ গুঁড়ো, ঘি, সর্ষের তেল পরিমাণ মতো, আর একটুখানি নিয়েছি গরম মশলা গুঁড়ো। প্রথমে কড়াই বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটাকে গরম করতে হবে। এবার কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এবার আমি আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এই রকম অবস্থাতে আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, তাই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আবারও একটুখানি 1 চামচ থেকে 2 চামচ মতো সর্ষের তেল। আমি তেজপাতা দিয়েছি 2টো উবুর করে। দিলাম শুকনো লঙ্কা, জিরার গুঁড়ো, ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেব এবার 1 চামচ থেকে হাফ চামচ আদা বাটা। এবার ভালো করে এটাকে নাড়তে হবে। এবার দিয়ে দিলাম আবারও একটুখানি তেল। দিচ্ছি গোটা গোলমরিচ গুঁড়ো করা, এরকম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে নাড়তে হবে। দেব এর মধ্যে একদম অল্প পরিমাণে চিনি, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন। আগে থেকে করে নেওয়া বাটা মশলা, বাটা মশলার জল দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো 1 চা চামচ মতো। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। কালারের জন্য দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 থেকে 1.5 টেবিল চামচ মতো। যাদের বাড়িতে সিমলা মির্চ আছে সেইটা দিলে আরও বেশি ভালো হয়। আমি এটাকে নেড়ে নেব। দেখুন এরকম ড্রাই হয়ে গেছে। এবার প্রয়োজন হলে জল দেওয়া যেতে পারে, তবে অল্প পরিমাণে। এবার মশলাটাকে একটু কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে।
এই রকম অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ গ্রেট করা আদা। এটাকে ভালো করে নাড়তে হবে। এবার এর মধ্যে একটু প্রয়োজন হলে জল দেওয়া যেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এইবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এরমভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দিয়ে দেব আবারও একটু জল। এরকম জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য। ঢাকা খুলে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি এবার কিছুক্ষণ কষাবো যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে এবং তেল ছেড়ে উঠে আসছে। দিয়ে দেব এবার একটু সামান্য জল। দিয়ে দেব 2টো গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা ও আলু সিদ্ধ হওয়ার জন্য আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এইবার ঢাকা খুলে দেখতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা। আমি আবারও একটু অ্যাড করলাম জল। দিয়ে দিলাম আবারও একটু ঢাকা কিছুক্ষণের জন্য। এইবার ঢাকা খুলে দেখতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা। এবার গ্যাস বাড়িয়ে ঝোল টানাতে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ও অল্প একটুখানি ঘি। এবং ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, তাহলেই তৈরি মোগলাই আলুর দম। যদি আমার এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অন্যান্য ভিডিও যদি দেখতে চান তাহলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন।
যাতে আমার কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। এবং আমার এই চ্যানেলের লিংক পাবেন নিচের ডেসক্রিপশান বক্সে ও ওপরের আই বাটনে। এছাড়া পাবেন এই ভিডিওর এন্ড স্ক্রিনে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।